আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ ইফতারির রেসিপিগুলো নিয়ে চলে আসলাম, শেষ পর্যন্ত দেখবেন আশা করি। শুরু করা যাক। প্রথমে আমি ছোলা এবং আলুগুলো সিদ্ধ করে নিব। 2টা আলু আমি চপের জন্য নিয়েছি এবং 2টা আলু ছোলার জন্য নিয়েছি। লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিব। আমি দেখিয়ে দিলাম যে আমার বুট সিদ্ধ হয়েছে নাকি। আমার বুট সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিব। বেসন গুলানোর জন্য আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া এবং লবণ দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে ভালোমতো মিশিয়ে নিব। অল্প অল্প করে পানি দিয়ে আমার গোলানো শেষ। এবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিব। তারপর আমি যেই 4টা আলু সিদ্ধ করেছিলাম সেগুলো ছিলে নিব। 2টা আলু চপের জন্য আগেই বলেছি এবং 2টা আলু ছোলার জন্য। সেই 2টা আলু আমি সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া পাতা গুঁড়া দিয়ে ভালোমতো আলুটাকে ম্যাশ করে নিব। একদম পুরোপুরি হাতের সাহায্যে ম্যাশ করতে হবে। আমার আলু ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি হাতের সাহায্যেই আলুগুলোকে গোল শেপ দিয়ে নিব, মানে চপের যে শেপটা হয় সেই শেপ দিয়ে নিব। একে একে সবগুলো শেপ দেওয়া শেষ। এবার আমি গোল বেগুন দিয়ে কীভাবে চপ বানাতে হয় সেগুলো দেখাবো। ঘরে লম্বা বেগুন না থাকলে এভাবে বেগুন দিয়ে তৈরি করতে পারেন। এবার জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি এবং মরিচ কুচি দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিব। তারপর আগে থেকে মসুর ডাল ব্লেন্ড করে রেখেছিলাম, সেই ডালটা দিয়ে ভালোমতো মেখে নিব। এবার আমি চুলায় তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলেই একের পর এক গোল বেগুনের স্লাইসটা বেসনে ডুবিয়ে উল্টে পাল্টে ভেজে নিব। আস্তে আস্তে সবগুলো আমার ভাজা হয়ে গেল। উল্টে পাল্টে আমি সবগুলোকে ভেজে নিলাম। এবার আমি চপ ভেজে নিব। চপও সেম প্রসেসে বেসনে ডুবিয়ে উল্টে পাল্টে ভেজে নিলে আমাদের চপটাও, মানে আলুর চপটাও রেডি হয়ে গেল। সবগুলো নামিয়ে নিলাম, ভাজা শেষ। এবার আমি ভাজবো হচ্ছে সেম একই তেলে ডালের বড়া। আমরা এটাকে ডালের বড়া বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করি, অনেকে পেঁয়াজও বলে থাকে। এটা শুধু উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যায়, তেমন কোনো কষ্ট করতে হয় না। তো ডালের বড়াটা আমরা নামিয়ে নিলাম। ভাত দিয়ে খেতেও আমরা এটা পছন্দ করি, গরম ভাতের সাথে ওয়াও। এবার আমরা বুট ভুনা করব। প্রথমে গরম তেলে জিরা দিয়ে দিব। জিরাটা হালকা ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করতে হবে। তারপর একটু পানি দিয়ে দিব। তারপর দিয়ে দিব হচ্ছে গোল করে রাখা মরিচ কুচি, দিয়ে দিব লবণ দিয়ে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিব, একসাথে রেখেছিলাম সেটা দিয়ে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে ভালো মতো একটু নেড়ে নিব। এরপর দিয়ে দিব বুটগুলো দিয়ে আরেকটু নেড়ে ভালো মতো মিশিয়ে নিব। তারপর যেই আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো হাতের সাহায্যে আধা আধা ম্যাশ করে দিয়ে দিব, ফুল ম্যাশ করব না। নাড়াচাড়া ঠিক মতো হয়ে গেলে দিয়ে দেবো পানি। পানিটা দিব একদম ফুললি কুক হওয়ার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং আমার রান্না প্রায় শেষ। এবার ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নিব। ধনেপাতা দিয়ে দিলাম, এবার একটু নেড়েচে নামিয়ে নিব। ব্যাস, আমার রান্না শেষ। এবার পরিবেশন করলাম। এবার মুড়ি মাখার পালা। প্রথমে পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, মরিচের কুচি, ধনিয়া কুচি সব কিছু নিয়ে লবণ দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, ভালো মতো মেখে শসা কুচি, লেবু কুচি এবং টমেটো কুচি পাশে রেখে ছোলা দিয়ে মেখে নিলাম। এরপরে যেই ভাজা পোড়াগুলো আছে এগুলো দিয়ে
ভালো মতো একদম ছোট ছোট করে স্লাইস করে নিব। তারপর মুড়ি দিয়ে সব মেখে নিব। এবার আমরা খাওয়া দাওয়া শুরু করলাম। এই পর্যন্ত যারা ছিলেন তাদের ধন্যবাদ। আশা করি পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।